ভালো কোনো জায়গায়, বিশেষ করে 5 স্টার হোটেলে যদি খেতে যাই, তাহলে আমার হাজবেন্ডের কথা আমার সবচেয়ে বেশি পরিমাণ মনে পড়ে। এই মানুষটা আমার সাথে এমন কোনো জায়গা নেই সেখানে যায় নাই। বিয়ের পর তার সাথে চলা, তার সাথে ঘোরা, তার সাথেই ফেরা, তাকে নিয়ে আমার সমস্ত কিছু। আমি যখন ব্যাংককে কোনো একটা রেস্টুরেন্টে খাইতে গেলাম, তখন তার কথা মনে পড়ে গেল। 5 স্টার হোটেলে তাকে ছাড়া ইম্পসিবল, কখনোই যাইনি, কখনোই পারাও দেয়নি। তাকে এতটা বেশি ভালোবাসি, তার সাথে এতটা বেশি চলাফেরা, এত বেশি আবেগ, এতটা বেশি জীবনের অনেক সময় পার করেছি তার সাথে। দুজন মিলে অনেক জায়গায় গিয়েছি। আজকে আমি যখন 5 স্টার হোটেলে খেতে বসলাম ব্যাংককে, সে আমার সাথে নাই। তুনির কথা বলতেছিলাম। সানবিস তুনি, তার হাজবেন্ড মারা গেছে, এই দুনিয়াতে নাই। অনেক সময় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেল, ওনার কোনো রেসপন্স পাচ্ছে না ডাক্তার। প্রায় 2টা মাস ধরে আইসিইউতে ভর্তি। কি করবে, কি করতে পারে, কোনো কিছুই বুঝে উঠতেছে না। যত টাকা লাগতেছে, যত কিছু লাগতেছে দিতেছে, এত কিছু করেও কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছে না। সমস্ত কিছু উজাড় করে দিতেছে শুধুমাত্র স্বামীর জন্য। রিসেন্টলি একটা ফেসবুকে পোস্টে উনি বলল, আমি ব্যাংককে একটা আপুর 5 স্টার হোটেলে খাবার খেতে গিয়েছিলাম। সেই হোটেলের যখন উনি মানে প্রচারণা করতেছিলেন, অর্থাৎ সেটাকে বলা হয় প্রমোশন, যখন উনি প্রমোশনে যাচ্ছিলেন, তখন বলতে গেলে আবেগ হয়ে যায়, আবেগিত হয়ে যায় এবং কান্না চলে আসে। তখন উনি বলেন, আমি কখনো আমার স্বামীকে ছাড়া খাই নাই। বলতে গেলে 5 স্টার হোটেলে তার সাথে সবসময় গিয়েছি, এবং সে 5 স্টার হোটেলের খাবারগুলো অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি তার ভালো লাগে আমার খাবারগুলো। এই প্রথমেই হয়তো তাকে ছাড়া আমি খাবার খাচ্ছি, এই প্রথমেই তাকে সাথে না নিয়ে আমার খাবার খেতে হচ্ছে। সে আমার সাথে ছিল, আমার সাথে আছেন, আমার সাথেই থাকবেন। অনেক বেশি ভালোবাসি তাকে। একটা নারী কতটা বেশি ভালোবাসতে তার স্বামীকে বলেন তো? যে স্বামীকে ছাড়া একটা মিনিটের জন্য সে বাইরে খাবার খেতে যায়নি। সে এত বেশি পরিমাণে তার স্বামীকে ভালোবাসে, সেই কথাটা সে বোঝানোর জন্য, বুঝাতে গিয়ে বলেন, আমার হাজবেন্ড খুব বেশি পরিমাণে ভালোবাসতো 5 স্টার হোটেলে খাবার। সে বসতো, খাবার খেত, এইভাবে খেত, ওইভাবে খেত, সবকিছু না বর্ণনা বলতেছে, আমার চোখে ভাসতেছে যে সাদাত আমার সামনে বসে আছে, সে খাবার খাচ্ছে, এইভাবে খাচ্ছে, ওইভাবে খাচ্ছে। কি বলবো বলেন? আপুর জন্য অনেক বেশি দোয়া, আপুর জন্য অনেক বেশি ভালোবাসা। ভাইয়া হয়তো আমাদের মাঝে আর হয়তো বা কখনো ফিরবেন না, হয়তো অনেক দূরে চলে গেছেন সাদাত ভাই। ওনার জন্য অনেক বেশি পরিমাণে, অনেক বেশি পরিমাণে ভালোবাসা রইল, অনেক বেশি পরিমাণ দোয়া করি ভাইয়া যেন আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন। অনেক বেশি পরিমাণে আবেগ এসে পড়ে। মানুষের ভালো মন দুটা নিয়ে কথা বলার অধিকার সমস্ত মানুষের আছে। অনেক রোস্টারকে দেখবেন যারা নাকি শুধুমাত্র মানুষের মন দুটো নিয়ে আলাপ করে। আমি এমন এক রোস্টার হয়তো বা বাংলাদেশের প্রথম যে নাকি ভালো মন্দ দুইটা নিয়ে আলোচনা করি, এক হাতে ভালো আর এক হাতে মন্দ। একটা মানুষের দুইটা গুণ থাকতে পারে। একটা, আমার এই বাম কাঠটা দেখতেছেন আমার খারাপ ফেরেস্তা, আমার গুণটা দেখতেছে খারাপ গুণগুলা। আমার ডান কানে, আমার ডান কাঁধে আমার ভালো ফেরেস্তারা আছে। দুইটাই কিন্তু আছে। একটা মানুষ কিন্তু দুইটা জিনিস ছাড়া না, ভালো মন্দ দুইটা নিয়ে। সে কেমন করে চলাফেরা করতেছে, তার কথাবার্তা কেমন, তার চাল চলন খারাপ, কথাবার্তার স্টাইল খারাপ, সেগুলো কিন্তু মেজর ব্যাপার না। এখন আমি তাকে নিয়ে রোস্টিং ভিডিও করেছি, তাকে ধুয়েও দিয়েছি অনেক ভিডিওতে, সে সেটার যোগ্য ছিল বলে। কিন্তু দিন শেষে তো সে একটা নারী, দিন শেষে তো সে একজনের ওয়াইফ, সে একজনের স্ত্রী, যার স্বামী
2টা মাস হয়ে গেছে, কোনো ধরনের রেসপন্স করতেছে না, আইসিইউতে পড়ে আছে। কবে ভালো হবে? ফেরার চান্স তো মনে করেন 100-র ভিতর 99% নাই। কারণ আইসিইউ কাকে বলে? ইমার্জেন্সি কন্ট্রোল ইউনিট। সেখানে কাদের রাখা হয়? যারা জীবিত মানুষ। আর ওনার সাথে ভাই এত কোনো পরিমাণে রেসপন্সই নেই। উনি কোমায় চলে গেছেন। কোমায় চলে যাওয়ার মানে আপনি মৃত্যুর 4 ধাপের ভিতরে 4.5 ধাপ, 5 ধাপে এগিয়ে গেছেন। সেখানে আর আপনার ফেরার কোনো সুযোগ আল্লাহ তাআলা যদি না দেয়, কোনোভাবেই সেটা সম্ভব না, কোনোভাবেই সেখান থেকে কামব্যাক করা পসিবল না। সেখান থেকে শুধুমাত্র এক মহান রব্বুল আলামিন আপনাকে ফিরে আনতে পারে, এবং এটা ইতিহাসে খুবই কম ঘটেছে। সাদত ভাইয়ার বেলা যদি ঘটে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করব। এই মেয়েটাকে তার স্বামীকে এক করে দেন। যদি ভাইয়ার হায়াত না থাকে আল্লাহ, তাহলে ভাইয়াকে সহি সালামতে দুনিয়া থেকে নিয়ে চলে যান। সানভিস তুনিকে বোঝার তৌফিক দেন, দুনিয়া বোঝার তৌফিক দেন। ভিডিওটা এখানে শেষ করছি। অনেক আবেগ নিয়ে একটা ভিডিও বানালাম আপনাদের সামনে। মানে আমি যখন কথাগুলো বলতেছিলাম না, আমার চোখের সামনে এমনটা ভেসে আসতেছিল কিছু কিছু কথা, কিছু কিছু ঘটনা, যার জন্য আবেগ আটকে রাখতে পারলাম না। মাইন্ড করেন না, রাগ করেন না আমার সাথে। অনেক সময় ভিডিও করতে গেলে কথাগুলো যদি ফিল না হয়, আমি একটা ভিডিও করলাম, আমার শরীরে লাগতে হবে কথাটা। আমার শরীরে যদি কোনো কথা না লাগে, আমার ভিতরে যদি সেই ফিলটা না হয়, এইখানে যদি আমার না লাগে, তাহলে আমি আপনাদের মনে কিভাবে, আমি আমার কথাটা কিভাবে যাই করব? আগে আমার কথা আমার ভালো লাগতে হবে, তবেই না আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদেরকে যদি ভালোবেসে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা ক্লিক করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।